আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা নফসকে নিয়ন্ত্রণ করার কৌশল জানব। প্রথমে জানব নফস কি। নফস শব্দটি আরবি। নফস শব্দের অর্থ প্রাণ বা আত্মা, যা সকল প্রাণীর দেহেই বিরাজমান। নফস হল সেই অলৌকিক বস্তু যা মানুষের দেহে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয়, অথবা নফস সেটাই যা আল্লাহ মানবদেহে ফুঁকে দিয়েছেন মৃত্যুর সময়, যা দেহ থেকে বেরিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক নফস তথা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। আবার কোরআনের বর্ণনা থেকে পাই নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এর স্বভাবগত চাহিদা হল মন্দ কামনা, শয়তানের অনুসরণ, কুপ্রবৃত্তির বাসনা চরিতার্থ করা, যাতে করে হারাম কাজ করা তার জন্য সহজ হয়। যেমন কোরআনে এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় আমার পালনকর্তা, যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউসুফ আয়াত 53। এরপর নফসে লাউয়ামা বা ধিক্কার দানকারী আত্মা। এ প্রকারের আত্মাও মন্দ, শয়তানি, কুমন্ত্রণা, কুপ্রবৃত্তির বাসনা ইত্যাদি জিনিসের উদয় হয়। তবে পরক্ষণই এই নফসের অধিকারী ব্যক্তি তার কৃতকর্মের জন্য নিজেকে অধিক ধিক্কার দেয় ও লজ্জাবোধ করে, কারণ তাতে সামান্যতম হলেও ঈমানের জ্যোতি বিদ্যমান। যেমন আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, অর্থ আমি শপথ করি কিয়ামত দিবসের, আরও শপথ করি সেই আত্মার যে নিজেকে ধিক্কার দেয়। সূরা আল কিয়ামা আয়াত 1 থেকে 2। এরপর নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। এই প্রকারের আত্মা আল্লাহর আনুগত্য ও জিকির দ্বারা মনে প্রশান্তি অনুভব করে এবং সব প্রকারের আনুগত্যের কর্মকাণ্ড সম্পাদন করে ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করে এবং সমস্ত অন্যায় থেকে সে পরিপূর্ণরূপে মুক্ত থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্থ হে প্রশান্ত আত্মা, তুমি প্রশান্ত চিত্তে তোমার পালনকর্তার দিকে ফিরে চলো, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর আয়াত 27 থেকে 30। নফসকে নিয়ন্ত্রণ রাখার 15টি কৌশল। প্রতিটা মানুষই আমরা আমাদের নফসের দাসত্ব করি। নফসের দাসত্ব করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, পাপ কাজে জড়িয়ে পড়ি, আল্লাহর নাফরমানি করি। এই নফসকে নিয়ন্ত্রণ করার 15টি কৌশল রয়েছে। যদি আমরা এগুলো মেনে চলি, তাহলে আমরা নফসের দাসত্ব থেকে মুক্তি লাভ করব। আর তা হল, নম্বর 1, ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুল্লাহ করুন, অর্থাৎ দুপুরের পরে হালকা ঘুম দিন। নম্বর 2, দিনে ম্যাক্সিমাম 3 বার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড, স্ট্রিট ফুড খাওয়া থেকে বিরত থাকুন। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খান। নম্বর 3, প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন। নম্বর 4, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন, এই কথাটা আপনি না বললে কি কোনো লস আছে, বলা কি আবশ্যক? উত্তর না হলে ওই কথা বলার দরকার নেই। নম্বর 5, সকাল সন্ধ্যার জিকির আজগার করুন। নম্বর 6, ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন। নম্বর 7, প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে 1 রুকু থেকে 1 পারা, যে কোনো পরিমাণ। নম্বর 8, ঘুমের পরিমাণ কমাতে হবে। নম্বর 9, ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে 15-20 মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করুন। নম্বর 10, দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নম্বর 11, ফেসবুক, ইউটিউব, টুইটার, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা। নম্বর 12, প্রতিদিন হিফজের একটা টার্গেট নেওয়া। এটা প্রতিদিন 1 আয়াত হতে পারে, কিন্তু টার্গেট পুরো করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। নম্বর 13, বিশেষ করে রাতে ভরপেটে খাওয়া পরিহার করতে হবে। নম্বর 14, রাতে ঘুমানোর পূর্বে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। নম্বর 15, নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ রব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন। মহান আল্লাহ তাআলা
ভিডিওর প্রতিটি কথার উপর আমাদের সবাইকে এবং সাথে আমাকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।